একটা কথা আছে না, পলিটিশিয়ানরা কখনো মানুষের আপন হয় না, সেটা আবার জুলাই থেকে প্রমাণ হয়ে গেছে, সেটা আবার হচ্ছে 24 থেকে প্রমাণিত হয়ে গেছে। এবং বাংলাদেশে আমার মতো মানুষ যদি যারা দেশকে ভালোবাসে তারা আর দেশে থাকতে চায় না। আমরা হাসিনা যাওয়ার আগে বলছিলাম যদি হাসিনা দেশ না ছাড়ে তাহলে আমরা দেশ ছেড়ে দেবো, কারণ আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের কিছু যায় আসে না। কিন্তু হাসিনা দেশ ছাড়ার পরে কখনো ভাবি নাই বলতে হবে যে আমি দেশ ছেড়ে দেবো। এই দেশে আমি আমার সন্তানকেও জন্ম দিব না, এই দেশে আমার নিরাপত্তা নেই, একটা সুন্দর বাংলাদেশ নেই যেখানে আমি ভাববো যে আমি রাস্তা দিয়ে হাঁটতে আমার দুইবার ভাবতে হবে না। কারণ পুরো বাংলাদেশ এখন রাজনীতিতে ব্যস্ত, কে কাউকে কিভাবে রাজনীতিতে মারপেচ দিবে সেটাই ব্যস্ত। উন্নতিরও কোনো খবর নেই, দেশের কাঠামোর পরিবর্তনের খবর নেই, জাতির পরিবর্তনের খবর নেই। এই যে 24-এর পর এতগুলো প্রাণ গেল, তার কি চিন্তাধারা সেইটা নিয়ে কোনো টেনশন নেই। আসলে তাদের কি নিয়ে টেনশন, তারা কি পরিবর্তন করতে চাচ্ছে কিছুই তারা বলতে পারতেছে না। তাদের শুধু মাথা ব্যথা না, শুধু তাদের ক্ষমতা নিয়ে। তারা ভাবতেছে 5 বছর পরে এইভাবে আস্তে 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 আমরা অনেক বড় হব, আমরা ক্ষমতা ধারণ করব। তারা সবাই নিজেদেরকে নিয়ে চিন্তা করতেছে। এই যে একটা প্রসিডিউর, এই প্রসিডিউরে প্রতিদিন আমরা লাখো মানুষকে তাদের জান দিতে দেখতেছি। অনেকে আপনার মতো এইভাবে বলে যে ধিক্কার জানায় দেশকে, যে দেশে একটি বাচ্চা নিরাপদ না, একটি মেয়ে নিরাপদ না, একা রাতে চলতে পারে না, এই যে ধিক্কার জানায়, এই ধিক্কারটা আসলে কি পুরো জাতির না? এটা পুরো জাতির প্রত্যেকটা মানুষের জন্য ধিক্কার। আজকে দেখেন আমার পাশে যে আন্টি দাঁড়ায় আছে, ওনার কিন্তু কোনো মোটিভ নাই, উনি কিন্তু কোনো পলিটিক্যাল ভিউ না, উনি কোনো সংগঠনেরও না, জাস্ট ওনার খারাপ লাগছে এই যে আমাদের যে অধপতন, এই অধপতনের কারণে তার ভিতরে এই মায়াটা জন্মাইছে। তার মনে হচ্ছে যে তার সন্তানটা ওই জায়গায় থাকতে পারে। আরো যে 5 জন দাঁড়িয়ে আছে আপনার আশেপাশে পিছনে, তারা কিন্তু কেউ আমাদের সংগঠনের না, বিভিন্ন বয়সের মানুষ। তারা শুধু দুঃখ থেকে দাঁড়ায় আছে যে এত ছোট বাচ্চাটা এভাবে মারা গেল। আপনি জিজ্ঞেস করেন, দেখবেন সে এইটাই বলবে, তার মুখে আর কোনো কিছু নাই বলার। কারণ আমার বোনকে হত্যা করা হয়েছে, সেই হত্যা নিয়ে আমাকে ঠান্ডা থাকতে বলা হইতেছে। যখন মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল এবং হাসিনার বটর বাহিনী বা অন্যান্য বাহিনীরা আমাদের উপর ঝাঁপায় পড়ছিল, ঠিক আছে, তারা এখনো আমাদেরকে কি বলে, জঙ্গি বলে, তাই তো? 50 বছর পরে একজন মানুষের মৃত্যুর বিচার হয়, কিন্তু 2 দিন 5 দিন আগে মারা যাওয়া আমার ছোট বোনের বিচার হয় না। সেটা নিয়ে কোনো রাজনৈতিক দলও কথা বলে না, কোনো মতও কথা বলে না। শুধু আমরা সমাজকর্মীরা আমরা দায়বদ্ধতা থেকে কথা বলি, কারণ আমরা তো এত নির্লজ্জ হইতে পারি না। অন্তত 24-এর পরে এত নির্লজ্জ, এত বেহায়া ব্যবহার আমরা করতে পারি না। শুধু একটা দলকে দেখেন, আপনি যত হচ্ছে এনসিপির পোস্ট দেখবেন, শিবিরের পোস্ট দেখবেন, জামাতের পোস্ট দেখবেন, তারা বিএনপি কে ট্যাগ করতেছে, কারণ বিএনপির পলিটিক্যাল ফিল্ডের সাথে ওই ছেলে কোনোভাবে অ্যাফিলিয়েটেড ছিল। আর যারা হচ্ছে বিএনপির আছে তারা সেটাকে প্রতিবাদ করতেছে, কিন্তু কেউ কিন্তু এখানে বলতেছে না যে সে একটা ধর্ষক, তার বিচার করতে হবে। এইটা সে কোনো দলের না, সে কোনো মতের না, সে একটা বিকৃত মানুষ, এবং সে হচ্ছে আমাদের সমাজের জন্য একটা বিকৃত উদাহরণ, যেই উদাহরণের বিচার করা উচিত। এটা কোনো দলের বিচার না। এই জায়গায় যতক্ষণ না আসতে পারবে এরা কখনো আমাদের দেশের পরিবর্তন হতে পারবে না। আমাদের পরে নেপাল আমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে স্বাধীন হয়ে আজকে কত সুন্দরভাবে ইমপ্রুভমেন্ট করতেছে, আর সেখানে আমরা প্রতিনিয়ত হাসির পাত্র হচ্ছি, পুরো ওয়ার্ল্ডের কাছে হাসির পাত্র হচ্ছি। কিছু দর্শক আমাদের সাথে কথা বলতে পারতেছে, জোরে আওয়াজ তুলতে পারতেছে, শুধু কিছু মানুষের স্বার্থপরতার কারণে, তাদের নিজ স্বার্থ দেখার কারণে।